আজ রান্না করব বাগদা চিংড়ি দিয়ে তরকারি। একদম হালকা একটা রেসিপি, যেটা হবে কিনা এই যে বাগদা চিংড়ি দিয়ে। এই যে ডরা ডরা এই চিংড়ি মাছটার নাম বাগদা চিংড়ি। তো এই চিংড়ি মাছটা দিয়ে আজকে রান্না হবে। তো কি কি সবজি দেবো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই যে পেঁপে রয়েছে আর রয়েছে আলু। বাগদা চিংড়ি দিয়ে পেঁপে, আলু আর এই সজনে ডাঁটা দিয়ে হবে তরকারি। তো একদমই ইউনিক একটা রেসিপি। বাগদা চিংড়ি আমরা সাধারণত মালাইকারি খেয়ে থাকি, নইলে ঝাল খেয়ে থাকি, কিন্তু আজ আমি একটুখানি অন্যরকমভাবে রান্নাটা করছি আর সেটাই তোমাদেরকে শেয়ার করছি। প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এরপর এই চিংড়ি মাছের মধ্যে আমি একটুখানি লবণ আর হলুদ ছিটিয়ে দেব। দেখতে পাচ্ছ, ভালো করে লবণ হলুদ দিয়ে এরকম ভাবে মাখিয়ে নেব চিংড়ি মাছটাকে। মাখানোর পর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা একটা করে দিয়ে দেবো। ইউনিক একটা রেসিপি, যেটা খেলে আমাদের উপকারই হবে, কোনো অপকার হবে না। আগের দিনের কিছু চিংড়ি মাছ আমার ফ্রিজে ছিল, সেটাকেই আজকে আমি রান্না করছি। খুব বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে তুলে নেবো চিংড়ি মাছটাকে। শুধু লবণ আর হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। আর চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু ফিটে হয়ে যায়, সেই জন্য একদম অল্প করে চিংড়ি মাছটাকে আমি ভাজবো। চিংড়ি মাছটা তুলে নেবো আমি। বানাবি? বানা করে সব রকম ফল আছে। আজ কিন্তু হোলি, হ্যাঁ, তো হোলিতে চিকেন তো হবেই। চিকেনের সাথে একটা একটু হালকা রেসিপি বানাচ্ছি। তো বোন বলছে একটু ফল টল দিয়ে, যেগুলো হোলির সময় স্পেশাল যে জিনিসগুলো বানানো হয় আর কি, সেটাই বানানোর কথা বলছি। ফল তো সব রকমই ফ্রিজে রয়েছে। আমি কিন্তু কখনো তো একটুখানি আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। পিচকারিতে জল ভরবি? দেখ না, ওটা খুলে দেখ না। তো দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে জানাই। তোমরা খুব ভালোভাবে দোল উৎসব পালন করো। আলুগুলো দিয়ে দেবো প্রথমে। আলুটা প্রথমে একটু লবণ দিয়ে আমি কষিয়ে নেব। এরপর আমি পেঁপেগুলো দিয়ে দেবো।
লবণ দিয়ে পেঁপে আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে এই যে কটা টমেটো দিয়ে দেবো এর মধ্যে। এখন আমি ডাঁটাটা দিয়ে দেবো, সজনে ডাঁটা। হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা দেবো, একটু জিরে দেবো। ভালো করে কষিয়ে নেব সবজিটাকে। একদমই একটা টেস্টি রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। এই বাগদা চিংড়ি দিয়ে আমি এই রান্নাটাই প্রথমবার করছি। অন্যান্য চিংড়ি মাছ দিয়ে করেছি, কিন্তু বাগদা চিংড়ি দিয়ে কখনোই করিনি। খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। বাগদা চিংড়ি দিলে তো আরও টেস্টি হবে তরকারিটা। জল দিয়ে দেবো অনেকক্ষণ ধরে কষাচ্ছিল। ঢাকা দিয়ে দেবো আর অল্প করে জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। চিংড়ি মাছটা তো প্লেটে আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো সবজির মধ্যে। দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। অন্যদিকে আলু ভাজা বসিয়েছি, আজকে চিকেন হবে সেই জন্য। তো চিকেনের ভিডিও এর আগে তোমাদেরকে অনেকবার শেয়ার করেছি, ওই জন্য আজকে শেয়ার করবো না। আজকে শুধু জাস্ট এই সবজি রান্নাটা তোমাদেরকে শেয়ার করছি। ভীষণই সুস্বাদু একটা রেসিপি, খুব ভালো লাগবে খেতে। আর যেহেতু তখন আমি একটু লবণটা কম দিয়েছিলাম, সেই জন্য এখন আমি আর একটুখানি লবণ এখানে আমি অ্যাড করছি। সজনে ডাঁটা, আলু, তারপর তোমার এর মধ্যে রয়েছে পেঁপে। সজনে ডাঁটা, পেঁপে, আলু দিয়ে এই বাগদা চিংড়ির তরকারিটা তোমরা একবার বাড়িতে প্লিজ বানিয়ে খেও। অসাধারণ লাগে খেতে, ভীষণই ভালো লাগে। একদম হালকা পাতলা, খুব স্বাস্থ্যকর আর খুব টেস্টি একটা রেসিপি। ভালো করে টক বগিয়ে ফুটিয়ে নেব, তার জন্য আমি ঢাকা বন্ধ করে দেব। এদিকে দেখো টক বগিয়ে কিন্তু সবজি হচ্ছে। কালারটাও দেখো কত সুন্দর চলে এসছে। চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলুর তরকারি, সাথে সজনে ডাঁটা রয়েছে। পেঁপেগুলো সেদ্ধ হয়েছে, একদম পুরো গলে গিয়েছে দেখো। পেঁপের তরকারিতে পেঁয়াজ আমরা খাই না, একদম সিম্পল রেসিপি, কিন্তু খেতে ভীষণই টেস্ট। তো এখন হয়ে গেছে তরকারিটা, আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে তরকারিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশানে প্লিজ জানাও। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে আসো, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রং খেলা, সেই জন্য চারিদিকে চিৎকার চেঁচামেচি হচ্ছে, গান চলছে চারিদিকে, আর তার সাথে সাথে তো রঙের ফোয়ারা উঠছে। আমি তাড়াতাড়ি করে রান্না করছি, আমরাও রং খেলতে যাব সবাই। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। এবার নামিয়ে নেব, তরকারিটা হয়ে গেছে। তো এই দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিও কিন্তু। একদম ভাতের সাথে একটা পারফেক্ট রেসিপি, আর গরমের দিনে খুব টেস্টিকর, খেতে কিন্তু খুবই ভালো লাগবে ভাতের সাথে খেতে। তো আজকের এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। টাটা।